এই শীতকালের সময় ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার একটি রেশ চলে, কিন্তু অনিয়মিত খাওয়া দাওয়া এবং জীবনযাপনের মধ্যে ঘটে যায় বেশ কিছু দুর্ঘটনা, যেমন হার্ট অ্যাটাকের মতো সমস্যা। শীতকালে হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়ছে বলে অনুমান করছেন বিভিন্ন চিকিৎসকরা। এর কারণ এবং প্রতিকার নিয়ে আমাদের জানাচ্ছেন মণিপাল হসপিটালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সৌম্যকান্তি দত্ত। নমস্কার, আমি ডক্টর সৌম্যকান্তি দত্ত, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মণিপাল হসপিটালস, ঢাকুরিয়া। আজকে আমরা মূলত ডিসকাশন করব যে শীতকালে হার্ট অ্যাটাকের সমস্যা কি বাড়ে এবং তাকে কিভাবে প্রিভেনশন করা যায়। আমরা দেখছি যে শীতকালে অনেক ক্ষেত্রেই অনেকেই অনিয়মিতভাবে জীবনযাপন করছেন, বাইরে বেড়াতে যাওয়া, অনিয়মিত খাদ্য খাওয়া এবং রেগুলারভাবেই দেখছি যে খুব তাড়াতাড়ি আমাদের সর্দি কাশি এবং তার থেকে নিউমোনিয়া এবং হার্ট অ্যাটাকের সমস্যা বেড়ে যাওয়া, স্পেশালি এল্ডারলি পার্সনদের ক্ষেত্রে, যারা বয়োজ্যেষ্ঠ মানুষদের ক্ষেত্রে। তো এইগুলোকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব এবং তার রিস্ক ফ্যাক্টরকে কিভাবে প্রিভেন্ট করব, খুবই ইম্পর্টেন্ট। যারা বাইরে রেগুলার বেড়াতে যাচ্ছেন, প্রত্যেক শীত হলেই একটু কোথাও ঘুরে আসি, এই যে একটা মনোভাব হচ্ছে, বেড়াতে যান, কেউ আপনাদের বারণ করছে না যে আপনারা বেড়াতে যাবেন না, বাট নিয়মিতভাবে আপনারা রেগুলার যে মেডিসিনগুলো খান সেগুলো নিয়ে যান। ডাক্তারবাবুর অধীনে থেকে বেড়াতে যাওয়ার আগে একবার চেক আপ করান। অন্ততপক্ষে রেগুলার যে চেক আপগুলো আমরা বলে থাকি, যারা হাইপারটেনসিভ বা উচ্চ রক্তচাপের রোগী, যারা ডায়াবেটিক পেশেন্ট, বা যাদের ক্ষেত্রে ডিসলিপিডিমিয়া বা অ্যাবনর্মাল কোলেস্টেরল লেভেল রয়েছে, তার সাথে থাইরয়েডের সমস্যা যাদের রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তারা বেড়াতে যাওয়ার আগে অতি অবশ্যই একবার অন্ততপক্ষে নিজের ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি করে, ডাক্তারবাবুর চেক আপ করে, প্রপার বা যথাযথ মেডিসিন নিয়ে তারপরেই বেড়াতে যান। দেখা যায় যে বাইরে গেলে ঠান্ডার মধ্যে প্রেশার অনেকটাই বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রেশারের জন্য এসওএস বেসিসে, মানে এমার্জেন্সি বেসিসে আপনি কোন মেডিসিন খাবেন সেটা জেনে যান, কারণ নিজের থেকে কোনো মেডিসিনই চেঞ্জ করা যাবে না, সেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। খালি প্রেশার নয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি হয়েছে, ছেলেমেয়েরা এসে জিজ্ঞেস করছে বাবা মা কি বেড়াতে যেতে পারবেন, বাবা মাকে এখানে নিয়ে যাব কি বাইরে কোথাও যাব, কোনো প্রিকশন নেব কিনা। অবশ্যই নিয়ে যাবেন, কিন্তু আমরা যেটা বলি যে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে জেনারেলি আপনারা নিয়ে যাওয়ার আগে ভ্যাকসিনেশন খুবই ইম্পর্টেন্ট। নিউমোনিয়া ভ্যাকসিন যেগুলো আমরা বলে থাকি, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার, নিউমোকক্কাল ভ্যাকসিন সেটা 5 বছরে একবার নিতে পারেন বা বছরে একবার নিতে পারেন। এছাড়া ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে হারপিস জস্টার ভ্যাকসিন, এগুলো আপনাদেরকে ক্রনিক ডিজিজ থেকে প্রিভেন্ট করবে। কারণ অনেক বয়োজ্যেষ্ঠ মানুষই বাইরে বেড়াতে গিয়ে ঠান্ডা সর্দি কাশির থেকেই দেখা যাচ্ছে যে নিউমোনিয়া হয়ে যাচ্ছে। নিউমোনিয়া হওয়া মানেই হার্ট অ্যাটাকের সমস্যা আপনার বেড়ে যাবে, এবং এই ধরনের রোগীরা হার্ট ফেলিওর সংক্রান্ত রিস্ক ফ্যাক্টর অনেক বেশি থাকে। কিভাবে প্রেজেন্ট করে? জেনারেলি খুব শ্বাসকষ্ট, অল্পতেই হাঁপিয়ে যাওয়া, একটু হাঁটতে যাচ্ছেন, 2 তলা সিঁড়ি উঠতে যাচ্ছেন, হাঁপিয়ে যাচ্ছেন, বুকে চাপ লাগছে, ভারী লাগছে, অনেকদিন ধরে কাশি হচ্ছে, থামছে না। এই ধরনের যে রোগের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, সেইগুলোকে আপনাদেরকে আগের থেকে প্রিকশন নিতে হবে। ওষুধ কোনোভাবেই নিজের থেকে বাইরে ওভার দ্য কাউন্টার মেডিসিনস নেওয়া যাবে না। প্যারাসিটামল আপনারা নিয়ে যেতে পারেন অতি অবশ্যই জ্বর বা সর্দি কাশি হলে, কিন্তু নিজের থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে নেওয়া, নিজের থেকে প্রেশারের মেডিসিন যে কোনো একটা খেয়ে নেওয়া বা সুগারের মেডিসিন অমিট করে দেওয়া, এইগুলো করে রাখা যাবে না। এইগুলো শীতকালের সমস্যা। এছাড়া আসবো খাওয়া দাওয়ায়। খাওয়া দাওয়া বলতে শীতকালে এই পৌষ পার্বণের দিনে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে খুব বেশি মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, পিঠে পুলি খাওয়া হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লাড সুগার খুবই ফ্লাকচুয়েটিং থাকছে। হয়তো শীতকালের আগে টেস্ট করলেন, আপনার HbA1c ফাস্টিং সুগার অ্যাবসলিউটলি নর্মাল ছিল 100, 110, 120, সেটাই জাম্প করে দেখা যাচ্ছে পরের মাসে দেখাতে এলেন 300-র উপরে সুগার থাকছে। এই ধরনের ফ্লাকচুয়েটিং ব্লাড সুগার খুবই ক্ষতিকারক। তাহলে বাইরে গেলেও বা বাইরের খাবার খেলেও নিয়মিতভাবে সুগারকে চেক করা। বাড়িতে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য বলবো যে একটা গ্লুকোমিটার কিনে রাখা, একটা পালস অক্সিমিটার এবং একটা ব্লাড প্রেশারের যন্ত্র, যেটাকে আমরা ডিজিটাল স্ফিগমোম্যানোমিটার বলে থাকি, সেটা আপনারা নিজেরাই বাড়িতে চেক করতে পারবেন। তার জন্য আপনার ডাক্তারবাবুর কাছে যাওয়ার দরকার নেই। যদি কোনো অনিয়মিত দেখছেন তাহলে অতি অবশ্যই ডাক্তারবাবুর কাছে যান। কিন্তু যদি দেখছেন যে সর্দি কাশি থামছে না, 7 দিনের বেশি হয়ে গেল, বুকে চাপ লাগছে, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, শীতকালেও ঘেমে যাচ্ছেন, মাথা ঘোরাচ্ছে, একটু সিঁড়ি উঠতে গিয়ে মনে হলো পড়ে যাব,
এই ধরনের সমস্যা যদি হচ্ছে তাহলে কিন্তু আপনার অতি অবশ্যই কার্ডিওলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। একটা সিম্পল ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম আপনার মেজর হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে পারে। খাওয়া দাওয়া যদি বলেন, মিষ্টি যদি খাবেন না একেবারেই বলবো না, খাবেন, কম খাবেন। এছাড়া যেগুলো প্রিভেনশন সেগুলো হলো মাটন বা রেড মিট একেবারেই খাওয়া যাবে না। বাইরে শীতকালে আমরা পিকনিকে যাই, বনভোজনে যাই, সেগুলোতে রেড মিটটাকে অ্যাভয়েড করুন। খুব বেশি ডিম বা ডিমের কুসুম খাওয়া যাবে না। ফ্রায়েড আইটেমস পরিত্যাগ করুন এবং বাইরে গেলেই অনিয়মিতভাবে খুব বেশি স্মোকিং, অ্যালকোহল নিতে হবে এরকম কোনো মানে নেই। আনন্দ করুন, খুশি থাকুন, বাট সাবধানে থাকুন। এছাড়া যারা অলরেডি হার্টের মেডিসিন খান, কি কি মেডিসিন এমার্জেন্সি বেসিসে নিয়ে যাবেন? অনেকেই হয় 40 বছর 30 বছরে ইয়াং হার্ট অ্যাটাকের মাত্রা খুবই বেড়ে চলেছে। খালি ভারতবর্ষে নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড ইয়াং হার্ট অ্যাটাকস খুব বেশি হচ্ছে। 30, 35, 40 বছর বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। তারা কি নর্মাল জীবনে ফিরতে পারবে না? অতি অবশ্যই পারবে। যারা অলরেডি অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার বা বাইপাস সার্জারি অলরেডি হয়ে গেছে, তারা তো অতি অবশ্যই ডাক্তারবাবুর মেডিসিন নিয়ে যাবেন। কিন্তু তা সত্ত্বেও যদি বুকে ব্যথা হয়, নিজের থেকে সরবিট্রেট খাওয়া যাবে না। নিজের থেকে কোনো মেডিসিন, আমি বুকে ব্যথা হচ্ছে একটা সরবিট্রেট খেয়ে দিলাম, পরপর 3টে সরবিট্রেট খেয়ে দিলাম, আমার ব্লাড প্রেশার 90 নিচে নেমে এলো, আমার মাথা ঘুরে পড়ে গেলাম, এইগুলো করা যাবে না। ডাক্তারবাবুর কাছে জেনে যান যে অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগ মানে বুকে ব্যথার কোন ওষুধটা আপনি নিতে পারবেন, বুকে ব্যথা ছাড়া শ্বাসকষ্ট হলে কোন মেডিসিনটা নিতে পারবেন, আপনার আদৌ কোনো ইনহেলার লাগবে কিনা, নিজের থেকে ইনহেলার বা সর্দি কাশির ওষুধ খাবেন না, কারণ এগুলো হার্টের জন্য ক্ষতিকারক হতে পারে। এছাড়া যেটা বলি, ফিমেলদের ক্ষেত্রে বা এল্ডারলি পার্সনদের ক্ষেত্রে দেখা যায় যে শীতকালে খুব গোড়ালি ব্যথা, হাঁটু যন্ত্রণা এগুলো বেড়ে চলেছে হার্টের পেশেন্টদের ক্ষেত্রে। সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডকে রেগুলার চেক আপ করা, কারণ ইউরিক অ্যাসিডের মাত্রা শীতকালে জেনারেলি বেড়ে থাকে। খাওয়া দাওয়ার জন্য আমরা খুব বেশি মাত্রায় ইউরিক অ্যাসিড সংক্রান্ত খাদ্য তালিকা বেড়ে যায় শীতকালে। সেগুলোকে নিয়মিতভাবে কন্ট্রোলে রাখা, রেগুলার চেক আপের মধ্যে আবার বলবো ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল, থাইরয়েড, কিডনির সমস্যা যাদের আছে রেগুলার ইউরিয়া ক্রিয়েটিনিন, অ্যাটলিস্ট বছরে একটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং ইউরিক অ্যাসিড এইটুকু টেস্ট করা। তাছাড়া ভ্যাকসিনেশন, যেটা আগেও বলেছি, ভ্যাকসিনেশনকে ভুললে হবে না। বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে অতি অবশ্যই 60 বছরের ঊর্ধ্বে যারা, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া ভ্যাকসিন যেমন ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন অতি অবশ্যই বাধ্যতামূলক। শীতকালে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হার্টেরকে নিয়মিতভাবে যত্ন নিয়ে রেগুলার মেডিসিনে থাকুন। ধন্যবাদ।